আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, মাওলানা মিজানুর রহমান আজহারি উনি বলেছেন তারাবির নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়া যাবে। আসলে তারাবির নামাজে যদি কোরআন শরীফ দেখে দেখে পড়া হয় তাহলে আমলে কাসির হয়ে যাবে। আর নামাজ ভঙ্গের যে কারণগুলি আছে সেই কারণগুলির মধ্যে আমলে কাসির অন্যতম একটি কারণ। এই জন্যে ওনার এই ফতোয়াকে উনি অড্য করার জন্য, ওনার মাসলাকে উনি ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, উনি যে কথাটি বলেছে আগে আপনারা এটা শুনুন, এরপরে আমি আপনাদের সামনে আবার কথা বলছি। অর্থাৎ কোরআন দেখে দেখে তারাবি পড়া যাবে কিনা, সেক্ষেত্রে এর উত্তরে বলবো যে হ্যাঁ, কোরআন দেখে তারাবির সালাত পড়া যাবে, যেহেতু তারাবির সালাত হচ্ছে নফল বা সুন্নাহ। সুন্নাহ বা নফল নামাজে কোরআন খুলে মুসাফকে দেখে দেখে তেলাওয়াত করা যায়, কিন্তু ফরজ নামাজে এমনটা করা ঠিক হবে না। স্কলাররা বলেছেন যে ফরজ নামাজে এটা মাকরুহ হবে, এবং সাহাবাদের সময়ে খুব ব্যাপক প্রচলন এটা ছিল না। এটা তাবি বা তৎপরবর্তী সময়ে এই প্রচলনটা শুরু হয়েছে। তবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে একটা বর্ণনা পাওয়া যায় যে ওনার একজন দাস ছিল যিনি তারাবির সালাতে ইমামতি করতেন। আম্মাজান আয়েশা সহ অন্যান্য মহিলারা পেছনে দাঁড়াতেন। সেক্ষেত্রে সেই দাস কোরআন থেকে দেখে দেখে তেলাওয়াত করত। তো এক্ষেত্রে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, নফল সালাতের ক্ষেত্রে আপনি বিশেষ করে তারাবি কিয়ামুল লাইলে চাইলে কোরআন খুলে আপনি পড়তে পারেন, অথবা ইমাম পড়ছে আপনি ফলো করতে পারেন, কিন্তু ফরজ সালাতে এটা উচিত হবে না। আর সর্বোপরি যদি এটা বাদ দেওয়া যায় সবচেয়ে ভালো। তা না হলে আবার সবাই কোরআন দেখে দেখে পড়ার প্রতি বেশি উদ্বুদ্ধ হবে, নিজের হেফজ থেকে মুখস্থ থেকে হয়তো কোরআন পড়তে। তো আপনারা এতক্ষণ শুনলেন মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব বলেছেন তারাবির নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়া যাবে। আমি বলবো ভাই, জাতির সামনে এমন কথা বলবেন না, মুসলিম উম্মাহকে অক্কের লক্ষ্যে কথা বলুন, বিভ্রান্তিকর কথা বলবেন না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই মুসলমানদের এই ক্লান্তি লগ্নে আমরা এক হওয়ার প্রয়োজন। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা একটা প্ল্যাটফর্মে আসার প্রয়োজন। এজন্য আমরা এক হওয়ার চেষ্টা করি, আমরা জাতিকে ফাটল না করার চেষ্টা করি। আজহারি সাহেবকে বলবো, আমি আপনার একজন ভক্ত বটে, প্রায় ওয়াজে মঞ্চে আমি আপনার প্রশংসা করেছি। আজকে যুবকরা গান বাজনা বাদ দিয়ে আপনার ওয়াজ শোনার জন্যে হাজার হাজার লাখে লাখে জমায়েত হয়, আমি সে প্রশংসা করেছি। আপনার বিরুদ্ধে আমি কথা বলছি না, আপনার একজন মহিব্বিনের মধ্যে আমি একজন। আপনাকে আমি শুধু অনুরোধটি করতে চাই, জাতিকে এমন বিভ্রান্তি করবেন না। এমনিতেই আমরা বিভিন্নভাবে পাটল হয়ে আসি, আর বেঈমান নাস্তিক মুরতাদেরা আমাদের এই কার্যকলাপ দেখে হাসছেন। এজন্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলিম উম্মাহকে এক হওয়ার তৌফিক দান করেন। বিভ্রান্তিকর সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকে আমাদের সকলকে সহি কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভিউয়ার্স, এমন নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।